আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি ভালোভাবে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মিয়া মিয়া অর্থ ভালোভাবে। আনা সুগল মিয়া মিয়া, আমি ভালোভাবে কাজ করি। কিন্তু আপনি দেখেন না এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফি শুফ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি বা আপনি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ না দেখা। লেকিন ইনতা মাফি শুফ, কিন্তু আপনি দেখেন না। আমি একটু বসে পড়লে এর আরবি বাক্যটি হবে আনা ইজলিস শুয়াইয়া। এখানে আনা অর্থ আমি, ইজলিস অর্থ বসা, শুয়াইয়া অর্থ একটু। আনা ইজলিস শুয়াইয়া, আমি একটু বসে পড়লে। আপনি বলেন আমি বসে থাকি এর আরবি বাক্যটি হবে ইনতা গুল আনা ইজলিস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, গুল অর্থ বলা, আনা অর্থ আমি, ইজলিস অর্থ বসা। ইনতা গুল আনা ইজলিস, আপনি বলেন আমি বসে থাকি। আমি তো সবসময় কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি যে সবসময় কাজ করি। এটা আপনি দেখেন না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুফ হাদা। এখানে ইনতা অর্থ আপনি, মাফি শুফ অর্থ দেখেন না, হাদা অর্থ এটা। ইনতা মাফি শুফ হাদা, আপনি এটা দেখেন না। বন্ধু, তোমার মোবাইল নাম্বার লাগবে এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা ইনতা জাওয়াল রগম। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, জাওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ নাম্বার। সাদিক আবগা ইনতা জাওয়াল রগম, বন্ধু তোমার মোবাইল নাম্বার লাগবে। এখন বেতন বাড়িয়ে দিন এর আরবি বাক্যটি হবে আলহিন জিব রাতিব জিয়াদা। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আলহিন জিব রাতিব জিয়াদা, এখন বেতন বাড়িয়ে দিন। একটু বাইরে আসেন এর আরবি বাক্যটি হবে তাল সোয়াই বাররা। এখানে তাল অর্থ আসা, সোয়াই অর্থ একটু, বাররা অর্থ বাহির। তাল সোয়াই বাররা, একটু বাইরে আসেন। দেখেন এটা খারাপ এর আরবি বাক্যটি হবে শুফ হাদা খারবান। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ। শুফ হাদা খারবান, দেখেন এটা খারাপ। 100 টাকা নাও, নতুন কিনে নিও এর আরবি বাক্যটি হবে শিল মিয়া রিয়াল ইস্তিরি জেদিদ। এখানে শিল অর্থ নাও, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, ইস্তিরি অর্থ কেনা, জেদিদ অর্থ নতুন। শিল মিয়া রিয়াল ইস্তিরি জেদিদ, 100 টাকা নাও, নতুন কিনে নিও। তোমার মোবাইল দাও এর আরবি বাক্যটি হবে জিব জাওয়াল ইনতা। এখানে জিব অর্থ দেওয়া, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তোমার। জিব জাওয়াল ইনতা, তোমার মোবাইল দাও। দেখবো আমি শুধু এর আরবি বাক্যটি হবে শুফ আনা বাস। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, বাস অর্থ শুধু। শুফ আনা বাস, দেখবো আমি শুধু। বন্ধু বিয়ে করবা কবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতা সউই জাওয়াজ। এখানে সাদিক অর্থ বন্ধু, মিতা অর্থ কবে, সউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। সাদিক মিতা সউই জাওয়াজ, বন্ধু বিয়ে করবা কবে। তুমি বোঝো না আমার কথা এর আরবি বাক্যটি হবে মাফি মালুম ইনতা আনা কালাম। এখানে মাফি মালুম অর্থ বুঝছো না, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম ইনতা আনা কালাম, তুমি বুঝছো না আমার কথা। তুমি বেশি বকবক করছো এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করছো।
কেন তুমি কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি শুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করছো না। লেশ ইনতা মাফি শুগল, কেন তুমি কাজ করছো না? আমার একদিনের ছুটি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহাদিয়াম ইজাজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহাদিয়াম অর্থ একদিন, ইজাজা অর্থ ছুটি। আনা আবগা অহাদিয়াম ইজাজা, আমার একদিনের ছুটি লাগবে। কেন দুইজন ঝগড়া করছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইতনিন নাফার জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ ইতনিন নাফার জঞ্জাল, কেন দুইজন ঝগড়া করছো? এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আলহিন আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আলহিন আবগা ফুলুস, এখন টাকা লাগবে। আগে দেশে যাব, তারপর বিয়ে। এর আরবি বাক্যটি হবে আল রুহ বিলাদ বাদান জাওয়াজ। এখানে আওয়াল অর্থ আগে, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, বাদান অর্থ তারপর, জাওয়াজ অর্থ বিয়ে। আওয়াল রুহ বিলাদ বাদান জাওয়াজ, আগে দেশে যাব তারপর বিয়ে। বন্ধু, আগামীকাল কাজ আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে সাদিক বুকরা ফি সুগল অলা মাফি। এখানে সাদিক অর্থ বন্ধু, বুকরা অর্থ আগামীকাল, ফি সুগল অর্থ কাজ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। সাদিক বুকরা ফি সুগল অলা মাফি, বন্ধু আগামীকাল কাজ আছে নাকি নাই? ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ বুকরা সুগল ফি। এখানে বুকরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে। ইনশাল্লাহ বুকরা সুগল ফি, ইনশাল্লাহ আগামীকাল কাজ আছে। মনে হয় আছে, আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুমকিন ফি আনা মাফি মালুম। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয়, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুমকিন ফি আনা মাফি মালুম, মনে হয় আছে, আমি জানি না। আগামীকাল ছুটি আছে। এর আরবি বাক্যটি হবে বুকরা ফি ইজাজা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। সত্যি অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে। ওয়াল্লাহ জিয়াদা সুগল ফি, সত্যি অনেক কাজ আছে। একদিনও ছুটি নেই। এর আরবি বাক্যটি হবে মাফি ইজাজা অহেদিয়ম। এখানে মাফি ইজাজা অর্থ ছুটি নাই, অহেদ অর্থ এক, ইয়ম অর্থ দিন। মাফি ইজাজা অহেদিয়ম, একদিনও ছুটি নেই। কাজ আছে, সবসময় কাজ। এর আরবি বাক্যটি হবে ফিস সুগল আলাতুল সুগল। এখানে ফিস সুগল অর্থ কাজ আছে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। ফিস সুগল আলাতুল সুগল, কাজ আছে, সবসময় কাজ। কাল আমার ছুটি আছে। এর আরবি বাক্যটি হবে বুকরা ফি ইজাজা আনা। এখানে বুকরা অর্থ আগামীকাল বা কাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, আনা অর্থ আমার। বুকরা ফি ইজাজা আনা, কাল আমার ছুটি আছে। আসরের পরে কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফিস সুগল বাদ আসর। এখানে ফিস সুগল অর্থ কাজ আছে, বাদ আসর অর্থ আসরের পরে। ফিস সুগল বাদ আসর, আসরের পরে কাজ আছে। আগামীকাল সকালে কাজ নাই। এর আরবি বাক্যটি হবে বুকরা সুবাহ মাফি সুগল। এখানে বুকরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকাল, মাফি সুগল অর্থ কাজ নাই। বুকরা সুবাহ মাফি সুগল, আগামীকাল সকালে কাজ নাই। 2 দিন ছুটি, কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইতনিয়ম ইজাজা মাফি সুগল। এখানে ইতনিন অর্থ 2, ইয়ম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, মাফি সুগল অর্থ কাজ নাই। ইতনিয়ম ইজাজা মাফি সুগল, 2 দিন ছুটি, কাজ নাই।